आउज़ुबिल्लाहि मिनश्शैतानिर्रजीम बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम रब्बिश रहली सदरी वयस्सिरली अमरी वहलुल उक़्तदम मिन लिसानी यफ़क़हू क़ौली। अस्सलामु आलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। আজকে আমরা 127তম ভিডিও পোস্ট করতে যাচ্ছি, যেখানে আমরা ইজরা অধ্যায়কে শুরু করব। তাহলে আজকের ভিডিও শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। শ্রমিক নিয়োগ সংক্রান্ত হাদিস 2106 নম্বর হাদিস। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিশেষত খাজাঞ্চি তাকে যা আদেশ করা হয় তা সন্তুষ্ট চিত্তে পালন করে। 2107 নম্বর হাদিস। হযরত আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উপস্থিত হলাম। আমার সঙ্গে আশআরী গোত্রের দুজন লোক ছিল। তিনি বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, আমি জানতাম না যে এরা চাকুরি চাইবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি কোনো পদে নিয়োজিত হওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করে তাকে আমি ওই পদে কিছুতেই নিয়োগ করব না বা নিয়োগ করি না। কয়েক কিরাতের বদলে ছাগ ভেড়া চড়ানো। 2108 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ দুনিয়ায় এমন কোনো নবী প্রেরণ করেননি যে ছাগ ও ভেড়া চড়াননি। তখন তার সাহাবারা বললেন, আপনিও কি চড়িয়েছেন? তিনি বললেন, হ্যাঁ, আমিও কয়েক কিরাতের বদলে মক্কাবাসীদের ছাগ ও ভেড়া চড়াতাম। 2109 নম্বর হাদিস। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরতের সময় বানু তিল ও বানু আবাদ ইবনে আদি গোত্রের একজন বিচক্ষণ পদর্শককে শ্রমিক নিয়োগ করেন। ওই লোকটি আস ইবনে ওয়ালের বংশধরদের সাথে পারস্পরিক সহযোগিতার চুক্তিতে আবদ্ধ ছিল এবং কাফির কুরাইশদের মত অবলম্বী ছিল। তারা উভয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার উপর আস্থা রেখে নিজ নিজ সাওয়ারি তাকে সমর্পণ করলেন এবং 3 রাত পর ওই সাওয়ারিকে সাওয়ার পর্বতের গুহায় নিয়ে যাওয়ার জন্য বলে দিলেন। তদনুযায়ী 3 রাত পর সকালবেলা তাদের সওয়ারি নিয়ে তাদের নিকট উপস্থিত হলো। তারপর তারা উভয় মদিনা অভিমুখে যাত্রা করলেন। তাদের সঙ্গে ছিল আমির ইবনে হুফাইর ও দিল গোত্রের একজন পথপ্রদর্শক। সে তাদেরকে সাগরের উপকূলের পথ ধরে নিয়ে গেল। 2110 নম্বর হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পত্নী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরতের সময় বানু দিল গোত্রের জৈনক সুপরিপক্ক পথদর্শককে পথ প্রদর্শনের জন্য শ্রমিক নিয়োগ করেন। ওই লোকটি কাফের কুরাইশদের ধর্ম অবলম্বী ছিল। তারা উভয় সশসাওয়ারি তার নিকট সমর্পণ করলেন এবং এ মর্মে অঙ্গীকার করলেন যে 3 রাতের পর 3য় দিন ভোরবেলা তাদেরকে সওয়ার পর্বতের গুহায় নিয়ে আসবে। 2111 নম্বর হাদিস। হযরত ইয়ালা ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে থেকে জাইসুল উসলা অর্থাৎ তবুকের যুদ্ধ করেছিলাম। আমার ধারণা এটাই ছিল আমার সর্বাধিক নির্ভরযোগ্য আমল। আমার একজন মজদুর ছিল, সে একটি লোকের সাথে বিবাদে লিপ্ত হলো এবং তাদের একজন অপরজনের আঙুল দাঁত দিয়ে কামড়িয়ে ধরল। সে আঙুল টান দিলে তার একটি দাঁত পড়ে গেল। লোকটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট গেল। তিনি দাঁতের ক্ষতিপূরণ দাবি বাতিল করে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে কি তোমার মুখে তার আঙুল রেখে দেবে আর তুমি তার চিবাতে থাকবে? রাবি ইয়ালা বলেন, আমার মনে পড়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, যেমন উট খাবার চিবিয়ে থাকে। ইবনে জুরাইজ রহমতুল্লাহি বলেন, আব্দুল্লাহ ইবনে আবু মুলাইকা তার দাদার বরাত দিয়ে অনুরূপ একটি ঘটনা বর্ণনা প্রসঙ্গে বলেছেন, একদা এক ব্যক্তি অপর ব্যক্তির হাত দাঁত দিয়ে কামড়িয়ে ধরলেও এতে তার দাঁত পড়ে গেল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট এ ব্যাপারে অভিযোগ পেশ করা হলে তিনি এর কোনো প্রতিবিধানের ব্যবস্থা করেননি। কোনো ব্যক্তি মজদুর নিয়োগ করে তার সময়সীমা উল্লেখ করল, কিন্তু কাজের উল্লেখ করল না, অর্থাৎ তা বৈধ। কেননা আল্লাহ সোয়াব আলাইহিস সালামের ঘটনা উল্লেখ করেছেন। সোয়াব মুসা আলাইহিস সালামকে বললেন, আমি আমার এই কন্যা দুটির একটিকে তোমার নিকট বিবাহ দিতে চাই, এ শর্তে যে তুমি 8 বছর আমার মজদুরি করবে।
10 বছর পুরা করলে তা তোমার ইচ্ছা। আমি তোমার উপর কোনোরূপ বাধ্যবাধকতা সৃষ্টি করতে চাই না। আল্লাহর মর্জিতে শীঘ্রই তুমি আমাকে একজন সৎলোক হিসাবে দেখতে পাবে। মুসা আলাইহিস সালাম বললেন, আপনারও আমার মধ্যে নির্ধারিত এ দুটি সময়ে যেটি আমি পূর্ণ করি, তারপর আমার প্রতি কোনো বাড়াবাড়ি করা চলবে না। আমার যে কথাবার্তা বলছি শুধু আল্লাহ তাআলাই তা বাস্তবায়নে সাহায্যকারী। ইমাম বুখারী রহমতুল্লাহি বলেন, ইয়াজুরু ফুলানান অর্থ সে অমুককে মজদুরি প্রদান করেছে। এইরূপ সমবেদনা প্রকাশ করতে বলা হয় আজরাকাল্লাহ। 2112 নম্বর হাদিস। হযরত উইবা ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অতঃপর তারা দুজন অর্থাৎ মুসা আলাইহিস সালাম ও খিনজির আলাইহিস সালাম পুনরায় পথ চলতে শুরু করলেন। একটি দেয়াল ধসে পড়ার উপক্রম হয়েছে। সাইদ নিজের হাত উঠিয়া বললেন যে, খিনজির এভাবে হাত দ্বারা ইঙ্গিত করলে দেয়ালটি খাড়া হয়ে গেল। হাদিসের উপর এক রাবিয়ালা বলেন, আমার মনে পড়ে সাইদ বলেছেন, তিনি খিনজির আলাইহিস সালাম দেয়ালটির উপর হাত বুলিয়ে দিলে তা সোজা দাঁড়িয়ে গেল। মুসা আলাইহিস সালাম খিনজির আলাইহিস সালামকে বললেন, আপনি ইচ্ছা করলে তো এ কাজের বদলে মজুরি নিতে পারতেন। সাইদ বলেন, মজুরি দ্বারা আপনি খাদ্যের ব্যবস্থা করতে পারতেন। 2113 নম্বর হাদিস। হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের ও আহলে কিতাবদ্বয়ের উদাহরণ হলো যেমন এক ব্যক্তি কতিপয় শ্রমিক নিয়োগ করে বলল, কে এক কিরাত পরিশ্রমিকের পরিবর্তে সকাল হতে দ্বিপ্রহর পর্যন্ত আমার কাজ করে দেবে। তখন ইহুদিরা কাজ করে দিল। তারপর সে বলল, কে আছো যে দ্বিপ্রহর হতে আসরের নামাজের সময় পর্যন্ত এক কিরাতের বদলে আমার কাজ করে দেবে। তখন খ্রিস্টানরা কাজ করে দিল। তারপর সে বলল, কে আছো যে আসর হতে সূর্যাস্ত পর্যন্ত 2 কিরাত পরিশ্রমিকের বদলে কাজ করবে। আর তোমরাই অর্থাৎ উম্মাতে মুহাম্মাদি হলে তারা। এতে ইহুদি ও খ্রিস্টানদের খুবই রাগ হলো। তারা বলল, এটা কেমন কথা? আমরা করলাম বেশি কাজ অথচ পারিশ্রমিক পেলাম কম। তখন সে নিয়োগকর্তা বলল, আমি কি তোমাদের প্রাপ্য কম করেছি? তারা বলল, না। সে বলল, তা তো আমার অনুগ্রহ, যাকে ইচ্ছা দিই। 2114 নম্বর হাদিস। হযরত আব্দুল্লাহ ইবনে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের এবং ইহুদি ও খ্রিস্টানদের দৃষ্টান্ত এরূপ। যেমন এক ব্যক্তি কতিপয় শ্রমিক নিয়োগ করল এবং বলল, সকাল হতে দ্বিপ্রহর পর্যন্ত এক কিরাতের পরিবর্তে কে আমার কাজ করে দেবে। তখন ইহুদিরা এক কিরাতের বদলে কাজ করল, অতঃপর খ্রিস্টানরা এক কিরাতের বদলে কাজ করল। তারপর শুধু তোমরাই আসরের নামাজের সময় হতে সূর্যাস্ত পর্যন্ত 2 কিরাত পারিশ্রমিকের বদলে কাজ করলে। এতে ইহুদি ও খ্রিস্টানগণ অত্যন্ত রাগান্বিত হলো। তারা বলল, আমরা বেশি কাজ করলাম অথচ পারিশ্রমিক কম পেলাম। তখন সে নিয়োগকর্তা বলল, আমি কি তোমাদের প্রাপ্য কিছু কম করেছি? তারা বলল, না। সে বলল, তা তো আমার বিশেষ অনুগ্রহ, তা আমি যাকে ইচ্ছা দিই। 2115 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজ কিয়ামতে আমি 3 ব্যক্তির বিপক্ষে অবস্থান নেব। প্রথম, ওই ব্যক্তি যে আমার নামে কারোর সাথে চুক্তিবদ্ধ হলো অতঃপর তা ভঙ্গ করল। দ্বিতীয়, ওই ব্যক্তি যে স্বাধীন ব্যক্তিকে বিক্রি করে তার মূল্য ভোগ করল। তৃতীয়, ওই ব্যক্তি যে কাকেও মজুর খাটালো এবং তার দ্বারা কাজ পুরোপুরি আদায় করল কিন্তু তাকে তার মজুরি দিল না। 2116 নম্বর হাদিস। আবু মুসা আল আসারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলমান, ইহুদি এবং খ্রিস্টানদের দৃষ্টান্ত ছিল যেমন কোনো ব্যক্তি নির্দিষ্ট মজুরিতে একদিন ভোর হতে সন্ধ্যা পর্যন্ত কাজ করার জন্য একদল লোক নিয়োগ দিল। তারা দ্বিপ্রহর পর্যন্ত কাজ করে বলল, আপনি আমাদেরকে যে মজুরি দিবার কথা বলেছিলেন তাতে আমাদের দরকার নেই, আর যে কাজ করেছি তার জন্য কোনো দাবিও নেই। তিনি তাদেরকে বললেন, তোমরা এরূপ করো না, বাকি কাজ শেষ করে সম্পূর্ণ মজুরি নিয়ে যাও। কিন্তু তারা করতে অস্বীকৃতি জানালো এবং কাজ ছেড়ে চলে গেল। তখন তিনি তাদের স্থানে অপর লোকদেরকে নিযুক্ত করলেন এবং তাদেরকে বললেন,
তোমরা দিনের বাকি অংশ পুরা করো। আমি পূর্ববর্তীদেরকে যে মজুরি দিতে চেয়েছিলাম তা তোমরা পাবে। তারা কাজ আরম্ভ করলো, কিন্তু যখন আসরের নামাজের সময় উপস্থিত হলো তখন তারা বলল, আমরা আপনার জন্য যে কাজ করলাম তা মজুরি ছাড়া। আপনি এর জন্য যে মজুরি দিতে চেয়েছেন তা আপনারই থাকলো। ওই ব্যক্তি বললেন, তোমাদের বাকি কাজ সম্পন্ন করো, দিনের তো আর খুব অল্পই অবশিষ্ট রয়েছে। কিন্তু তারা অস্বীকৃতি জানালো। তখন ওই ব্যক্তি অপর এক দলকে দিনের অবশিষ্টাংশের জন্য কাজে নিযুক্ত করলে এবং পূর্ববর্তী দল দুটির সম্পূর্ণ মজুরি নিয়ে নিল। এটাই হলো তাদের এবং যে নূর তারা গ্রহণ করেছে তার দৃষ্টান্ত। তো আজকে আমরা 127 নম্বর ভিডিও পোস্ট করলাম, যেখানে আমরা ইজরা অধ্যায়টিকে শুরু করেছি। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আমরা এই অধ্যায়টিকে কন্টিনিউ করব। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।